মিডিয়া বন্ধুদের, আজকে আমরা মূলত স্পেশাল ব্রাঞ্চের এসপিএসবি আমাদের শ্রদ্ধেয় ডক্টর চন্দন সাহা, উনি অ্যাডিশনাল এসপির ইনচার্জ আছেন। ওনার আহ্বানে আজকে আমরা বরতলার এসপিএসবি অফিসার স্পেশাল ব্রাঞ্চ শাখাতে আমরা এসেছি। মূলত আমরা এসেছি যে আমাদের দুটি সংগঠন জয়েন্ট অ্যাকশন রিহ্যাবিলিটেশন কমিটি JARC এবং JAC জয়েন্ট অ্যাকশন কমিটির প্রি-98 পোস্ট-98 পক্ষ থেকে আমরা এখানে 8 জন প্রতিনিধি এসেছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের JARCর ওয়ার্কিং সভাপতি পাশরম ত্রিপুরা উর্ফে থমাস এবং JACর সভাপতি উত্তমজয় রিয়াং, আমাদের জেনারেল সেক্রেটারি JARC অনন্ত কুমার জমাটিয়া, ভাইস প্রেসিডেন্ট আমাদের বিনু দেববর্মা এবং কৃষ্ণচন্দ্র জমাটিয়া, সাধারণ সম্পাদক JAC এবং আরও অন্যান্য নারায়ণ দেববর্মা সহ আছে। আমাদের আজকে ওনারা আহ্বান করেছে, আমরা দীর্ঘ প্রায় 3 ঘন্টা যাবৎ আমরা কথা বলেছি। আগামী 24 তারিখ 2026 রোজ বুধবার যে অনির্দিষ্টকালের জন্য আমাদের আত্মসমর্পণকারী দুটি বড়ি সংগঠনের ডাকে যে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক এবং রেলওয়ে অবরোধের জন্য যে আমরা ঘোষণা করেছিলাম, ওই পরিপ্রেক্ষিতে আজকে বিস্তারিত আলোচনা হয়েছে। উনি আমাদেরকে এই বলেছে যে আগামী 2-3 দিনের মধ্যে সরকারের উচ্চ পর্যায়ে লেভেলে একটা মিটিং কল করা হবে। কিন্তু আমরা বলছি যতক্ষণ পর্যন্ত ত্রিপুরা রাজ্যের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা এবং ওনার কাছে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ওনার যতক্ষণ পর্যন্ত আশ্বাস না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন কিন্তু আমরা অতি সহজে আমরা উইথড্র ঘোষণা করব না। আমাদের আন্দোলন কিন্তু জারি থাকবে। আগামী দিনে আমাদের যে রাস্তা অবরোধ জারি থাকবে। এটার জন্য আজকে সকল মিডিয়া বন্ধুদের আমরা অবগত করতে চাই, সারা ত্রিপুরাবাসী রাজ্যবাসীকে এটা আমরা বলতে চাই, যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে কংক্রিট আমাদের নৈতিক দফা দাবি সম্পর্ক নিয়ে আলোচনাতে যদি কোনো ফলপ্রসূ না আসে, তাহলে আমাদের অনির্দিষ্টকালের রেল এবং জাতীয় সড়ক অবরোধ আমরা জারি রাখব। আজকে কি এই যে মিটিংয়ে সেখানে কোনো কিছু আলোচনা হয়েছে? এখানে আলোচনা হয়েছে যে আমাদের নৈতিক দফা দাবি সম্পর্কে আমরা আলোচনা হয়েছে। আমরা এসপিএসবি ওনাকে একটি করে আমরা আমাদের সমস্যাগুলো আমরা বলছি। উনি উচ্চ মহলে যে আমাদের সমস্যাগুলো দেখার জন্য উনিও বলেছেন। উনি আমাদেরকে বলেছেন যে 1 দিনের মধ্যে আপনাদের সাথে উচ্চ লেভেলে একটি মিটিং বসার জন্য অনুষ্ঠিত করা হবে। কিন্তু 2-4 দিনের মিটিংয়ে কী অবস্থা হয় তখন আমরা পরবর্তী আবার আপনাদের মাধ্যমে আমরা ত্রিপুরাবাসীকে জানিয়ে দেওয়ার আমরা চেষ্টা করব। এখনো পর্যন্ত তো আন্দোলন তো ঠিক জায়গাতে রয়েছে। আমাদের আন্দোলন যে পূর্ব ঘোষণা অনুযায়ী সেটা এখনও জারি থাকবে। আমরা আন্দোলন কোনো মতে এখনও প্রত্যাহারের ঘোষণা আমরা করছি না। যতক্ষণ পর্যন্ত ত্রিপুরা যে মাননীয় মুখ্যমন্ত্রী উনি হস্তক্ষেপ না করা পর্যন্ত আমাদের আন্দোলন জারি থাকবে এবং আগামী নির্ধারিত 24 জুন বুধবার 2026 আমাদের আন্দোলন আমরা জারি রাখব।